আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টম অ্যান্ড জেরি কফি হাউস নড়াইল মাঝপাড়াতেই প্রথম একটা কফি হাউস আসলাম। প্লেসটা খুবই সুন্দর। এটা হচ্ছে আপনার আজম মার্কেটের দ্বিতীয় তলা। প্রোপাইটার হচ্ছে মেহেদী হাসান। আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের এই নড়াইল মাঝপাড়াতে প্রথম কফি হাউস করার পেছনের গল্পটা জানতে চাচ্ছি। আমি নর্মালি দীর্ঘদিন যাবত ঢাকাতে জব করতাম। প্রায় 10 বছর এই লাইনে কাজ করছি। 10 বছর কাজ করার পরে হঠাৎ করে চিন্তা হলো যে আমাদের মাইজপাড়া বাজারে 27টা গ্রাম না একটা ইউনিয়ন, মাইজপাড়া বাজারটা আমাদের মিডিল পয়েন্ট। এখন এখানে যদি আমি ভিন্ন কিছু করি, আশা করি আমার দিক থেকে কিছুটা রেসপন্স পাবো যারা এখানে আছে। কারণ এখান থেকে আমাদের একটা ছোট্ট একটা কফি খেতে গেলেও আমাদের 10 কিলোমিটার যে নড়াইল যে শহরে খেতে শহরে যাওয়া হয়। লাগে। আমি চাই যে আমার এলাকার লোক যত কষ্ট করে সেই নড়াইলে যে কফি না খেয়ে সেটা আমার এখানে পাক, এবং প্রাইসটাও রিজনেবলের ভিতর রাখছি, একবারে শর্ট অল্প প্রাইস। যেটা আপনি যে কফিটা নড়াইল যে খাবেন এখান থেকে হাফ ডাউন ভাড়া আপনার 100 টাকা আছে। সবথেকে বড় হচ্ছে যে এই কফি হাউসটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। অবশ্যই একটা শহর তৈরি হইতে গেলে অনেকগুলো ধাপ লাগে, তার ভিতরে কিন্তু একটা কফি হাউস মিলে বসে এক জায়গায় আড্ডা দিচ্ছি, কফি খাচ্ছি। এই যে মান্নাদের একটা কথা আছে, কফি হাউসের সেই আড্ডাটা আজান নেই। সেই আড্ডাটা এখন আমরা ধরে রাখার জন্য আমাদের কাছে চেষ্টা করতেছে। আপনাদের কফি হাউসের ঠিকানা এবং প্রাইস গুলো আর কি কি কফি গুলো পাওয়া যায় যদি একটু বলেন। আমাদের এখানে নরমালি আপনি ফাস্টফুড চাইনিজ অনেক খাবার পাবেন। ফাস্টফুডের ভিতরে ফ্রেঞ্চ ফ্রাই আছে, অন্থন আছে, তারপর স্প্রিং রোল, নাচুস, পিজা, পাস্তা, বার্গার, এটা তারপর এছাড়া চাউমিন, তারপরে সেট মেনু এটা থাকবে অবশ্যই। সাথে আপনি স্পেশালি ফুচকা পাবেন আমাদের কাছে। ফুচকা এবং দই ফুচকাটা অ্যাভেলেবেল থাকে সবসময়। আর কফির ভিতরে আপনি ব্ল্যাক কফি, হট কফি এটা পাবেন, এবং কোল্ড কফি আছে, চকলেট কোল্ড কফি আছে, ওরিও শেক আছে, তারপরে অনেক আইটেম। হ্যাঁ অনেক আইটেম। এভারেজ মিলে আমার আইটেম নিয়ে প্রথমে যাত্রা শুরু করছেন। এই যাত্রাটা কেমন হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ। আপনার তো কারণ এটা তো আপনারা এত সুন্দর একটা ভিআইপি ডেকোরেশন দিয়ে সুন্দর একটা নাম দিয়ে অর্গানাইজেশন করতেছেন এখানে, যে না একটা কফি হাউস, এটাতে কিন্তু অনেকেই জানে না ভাই। এই যে কারণের জন্য একটু প্রথম অবস্থা একটু এটা অবশ্যই ফেস করতে হবে অনেক জিনিস। এই প্রথম অবস্থা ফেস করার পরে এখন আপনাদের কেনাবেচাটা কেমন এই সম্পর্কে যদি জানাতেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এখন যে সেলটা আছে আমি টিকে থাকতে পারি। আশা করি আপনারা এটা ভিডিওটা দেখলে অবশ্যই আমার কাছে আসবেন, এবং কিছু না হলে একবার খাবারটা খেয়ে ট্রাই করে দেখবেন। আশা করি খাবারটার মান আপনাদের কাছে অপছন্দ হবে না, এতটুকু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। ঠিক আছে। আপনাদের যে একটা প্যাকেজ থাকতেছে যে না এগুলোর সাথে আমরা এই পাশে, আপনাদের কাছে কি কোনো প্যাকেজ সিস্টেম আছে কিনা? আপাতত আমরা সেভাবে এখনো করিনি, কারণ নতুন ভাবে চালু করছি তো আমরা সেভাবে প্যাকেজটা চালু করি। যদি কেউ চায় এক্ষেত্রে অবশ্যই এটা যদি টম অ্যান্ড জেরি কফি হাউস এর গল্পটা কি? টম অ্যান্ড জেরি গল্পটা, টম অ্যান্ড জেরি গল্পটা এটা আমার অনেক আগে থেকে প্ল্যান। আমি যখন 2015 সালে জবটা রানিং করছি সর্বপ্রথম, আমি তখন ফার্স্ট 5000 টাকা বেতন, অনলি 5000 টাকা স্যালারিতে আমি কাজটা শুরু করি। তখন থেকে চিন্তা ভাবনা ছিল যে আস্তে আস্তে কাজটা করব এবং নিজে কিছু করার চেষ্টা করবো। টম অ্যান্ড জেরির মূল কাহিনী হলো, আমি ম্যারিড এবং আমার 2টা বাচ্চা আছে। তারা সারাদিন টম অ্যান্ড জেরির মতো দুষ্টুমি করে সারাটা দিন। ভাই চিন্তা ভাবনাটা দেখছো? ঠিক আছে, ওই ক্ষেত্রে আমি ওই চিন্তা ভাবনা নিয়ে আমি টম অ্যান্ড জেরিটা আমি দিয়েছি, যেটা আমার বাচ্চা কাচ্চার ক্ষেত্রে ওইটা উপলব্ধি করে যায়। আজম মার্কেটের দ্বিতীয় তলা, মাঝপাড়া একদম স্ট্যান্ডের পরেই আজম মার্কেটের দ্বিতীয় তলা। প্রোপাইটার হচ্ছে ভাই মেহেদী হাসান। মেহেদী হাসান ভাই খুবই একজন ভালো মন মানসিকতার মানুষ। আমি অল্প সময় কথা বললাম, আপনারা এখানে আসবেন এবং কপিগুলো অন্তত পক্ষে চেষ্টা করবেন যে না আসলে কেমন। তারপরে খারাপ হয় সেটা আপনারা পরবর্তীতে বিচার বিশ্লেষণ করে বাদ দিবেন, কিন্তু নিজেদের সম্পদ নিজেরা বাজায় রাখার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।